ঈদের দিনের সুন্নত আমল সমূহ খুব মনোযোগ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ঈদের দিনের সুন্নত এবং মুস্তাহাব যেই আমল যেইগুলি ঈদের দিনের সাথে সম্পৃক্ত আমরা পয়েন্ট আকারে মুখস্থ করার জন্য চেষ্টা করব, মনে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই এলেম দান করুক, সকলে বলি আমিন। নাম্বার 1, ঈদের দিনের 1 নাম্বার সুন্নত মুস্তাহাব আমল হচ্ছে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এবং সম্ভব হলে ফজরের নামাজ নিজ মহল্লায় মসজিদে এসে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তাহলে 1 নাম্বার কি বলেন তো? সকাল সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ আগে ভাগে ঘুম থেকে জাগ্রত হওয়া এবং ফজরের নামাজ নিজ মহল্লায় মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। আচ্ছা, ঈদের দিন আমরা কি ঘুম থেকে জাগ্রত হব না? যদি হই তাহলে একটু আগে যদি আমরা জাগ্রত হই, ফজরের নামাজও হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমরা ঘুম থেকে জাগ্রত হইছি, মনে রাখবো। 2 নাম্বার পয়েন্ট, ঈদের দিনের জন্য গোসলের আগে আমরা মেসওয়াক বা ব্রাশ করি না, যেহেতু করাই হয়। এই ঈদের দিনে কিন্তু মেসওয়াক করা এটাও একটা মুস্তাহাব এবং সুন্নত আমল। তাহলে প্রথমে ফজরের নামাজ আমরা পড়লাম, এরপর ঈদের দিনের জন্য আমরা মেসওয়াক করব। ঈদের দিনের জন্য কি করব? মেসওয়াক। গেল কয়টা? 2টা। এখন মেসওয়াক করার পর আমাদের কাজ কি? সাধারণত ব্রাশ এবং মেসওয়াক করার পরেই তো আমরা গোসলে যাচ্ছি, ঠিক না? তাহলে 3 নাম্বার আমল হলো আমরা গোসলে যাব। 3 নাম্বার আমল আমরা কিসে যাব? গোসলে যাব। ঈদের দিনে গোসল করা সুন্নত। জুমার দিন, ঈদের দিন, এই দিনগুলিতে গোসল করা সুন্নত। দলিল হাদিস গ্রন্থের নাম হলো সুনানে ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 1315। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل يوم الفطر ويوم الأضحى। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন গোসল করতেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন গোসল করা এটা কি আমল ভাই? সুন্নত আমল। এই পর্যন্ত আমল কয়টি গেল? 3টি। 1 নাম্বার সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, 2 নাম্বারে মেসওয়াক করা, 3 নাম্বার গোসল করা। এখন আসুন, গোসল করার পরে সাধারণত আমরা নাস্তা খাই, খাবার খাই ঈদের দিন, এটাই তো সাধারণ কমন দৃশ্য, ঠিক কিনা? মিলাইয়া বলতেছি, গোসলের পরে আমরা খাবার খাই। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন মিষ্টান্ন জাতীয় দ্রব্য, বিশেষ করে খেজুর খাওয়া, এটা সুন্নত। ঈদের দিন, ঈদুল ফিতরের দিন নামাজে আসার পূর্বে খেজুর খাওয়া সুন্নত। আর এই খেজুরের সংখ্যাটি হতে হবে বেজুর সংখ্যা। দলিল হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 953, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসটিও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন যতক্ষণ না সময় পর্যন্ত খেজুর খাইতেন, ততক্ষণ পর্যন্ত নবীজি ঈদগাহে যেতেন না। ওয়ায়াকুলুহুন্না বিতরান। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বেজুর সংখ্যক খেজুর খেতেন। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতরের দিন গোসলের পরে 4র্থ নাম্বার সুন্নত হলো আমরা যখন খানা খাবো, মিষ্টান্ন জাতীয় দ্রব্য যখন খাবো, আমরা চেষ্টা করব বেজুর সংখ্যক খেজুর আমাদের খাবারের মাঝে রাখার জন্য, ইনশাআল্লাহ। আচ্ছা, এই আমল কি ঈদের দিন ছাড়া অন্য দিন করা যাচ্ছে বলেন তো? কারণ এই সুন্নতগুলি কোন দিনের সাথে? ঈদের দিনের সাথে। তো মিষ্টি আমরা যেহেতু খাইতে আছি, তো এখানে যদি আমরা খাবারের সাথে খেজুর রেখে দেই তাহলে তো এটা আমাদের জন্য খুব কষ্ট হবে না, সুন্নতের আমলটা হয়ে গেল। সুবহানাল্লাহ বলি ভাই। তাহলে এই পর্যন্ত সুন্নত বললাম 4টি। 1 নাম্বার গোসল, 2 নাম্বার মেসওয়াক, 3 নাম্বার
1 নাম্বার হলো সকালে জাগ্রত হওয়া, 2 নাম্বারে মেসওয়াক করা, 3 নাম্বারে গোসল করা, 4 নাম্বারে হলো খেজুর খাওয়া অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার খাওয়া। আচ্ছা, এখন আসুন 5 নাম্বার। এই খাবার খাওয়ার পরে আমরা কি করি? জামা কাপড় গায়ে দিই। ঈদের নামাজের জন্য খাবার খাওয়ার পরে আমরা জামা গায়ে দিই না সাধারণত? কেউ যদি জামা গায়ে দিয়ে খায় সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু এটা ধারাবাহিকভাবে বোঝানোর জন্য। কারণ খাবার খাইতে গেলে যদি গায়ে পোশাক থাকে, হয়তো একটু খাবার যদি লেগে যায়, এজন্য অনেক সময় এটাই কমন দৃশ্য হয় যে খাবার খেয়ে তারপরেই কিন্তু পোশাক পরা হয় ঈদেরটা, ঠিক না? তাহলে 5 নাম্বার সুন্নত হলো ঈদের দিনের জন্য সুন্দর পোশাক পরিধান করা। কেমন পোশাক? সুন্দর পোশাক, উত্তম পোশাক। নতুন পোশাক শর্ত, যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনি ক্রয় করে থাকেন নতুন পোশাক, সেটা আপনি ব্যবহার করেন, এটা সমস্যা না। কিন্তু ঈদের দিনের জন্য নতুন কাপড় কিনতে হবে, আর ঈদের দিন নতুন কাপড় ছাড়া ঈদগাহে আসলে নামাজ হবে না বা ঈদের নামাজে আসা যাবে না, বিষয়টা কিন্তু এইরকম না। ঈদের দিনের জন্য সুন্দর পোশাক পরিধান করা এটাও একটি সুন্নত আমল। দলিল হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 948, আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। ও মেরে মুহতারাম ভাইও, ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করার ব্যাপারে যে হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 948। এই হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার আব্বা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মাঝে বিক্রি হচ্ছিল এমন একটি সুন্দর রেশমি জুব্বা বাজার থেকে নিয়ে আসলেন। এরপর এই রেশমি জুব্বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবীজিকে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এই জুব্বাটি ক্রয় করে নিন। ঈদের দিন এই পোশাক পরে আপনি নিজেকে সজ্জিত করবেন এবং বিভিন্ন ধরনের প্রতিনিধি দল যখন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসে, তখন এই সুন্দর পোশাকটি পরে আপনি নিজেকে সজ্জিত করবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেশমের পোশাক দেখার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এটা তো এমন পোশাক যে এই পোশাক পরিধান করবে ওই ব্যক্তির জন্য আখিরাতে কোনো কল্যাণ নাই, অর্থাৎ পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা জায়েজ নাই। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোশাক নিয়ে যায়। এরপর কিছুদিন সময় অতিবাহিত হয়। কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুরূপ একটা রেশমি জুব্বা প্রেরণ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বাটি গ্রহণ করে তারপর এই জুব্বাটি নিয়ে নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে জুব্বাটি আমার কাছে পাঠিয়েছেন এই জুব্বার ব্যাপারে তো আপনি এমন মন্তব্য করেছিলেন, এই জুব্বা যে ব্যক্তি পরিধান করবে, পুরুষ যদি রেশমি কাপড় পরিধান করে তাহলে ওই ব্যক্তির জন্য আখিরাতের মধ্যে কোনো কল্যাণ নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এই জুব্বা কেমনে পরিধান করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রে ওমর, এই জুব্বাটি তুমি বিক্রি করে দাও এবং এই জুব্বা বিক্রি করার পর যেই অর্থ আসবে এই অর্থ তোমার অন্য কাজে ব্যবহার করো। এই হাদিসের মধ্যে থেকে উলামায়ে কেরামগণ বর্ণনা করেন, ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা এটাও একটি সুন্নাত আমল। সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করা, এই পর্যন্ত সুন্নত বললাম কয়টি? 5টি। ধারাবাহিকভাবে মনে রাখার জন্য: 1 ঘুম থেকে জাগ্রত হওয়া, 2 মেসওয়াক করা, 3 গোসল করা, 4 মিষ্টি জাতীয় খাবার খাওয়া, খেজুর রাখা, 5 নাম্বার হলো পোশাক পরিধান করা, 6 নাম্বার শরীয়ত সম্মত সাজসজ্জা করা, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। তো এই শরীয়ত সম্মত সাজসজ্জা করতে গিয়ে আপনি ঈদের দিন ওযু করার পরে যেন কোনো সংশয় না থাকে, হাতের মাঝে আংটি ব্যবহার করতে পারেন, হাতের মাঝে ঘড়ি ব্যবহার করতে পারেন, পাগড়ি ব্যবহার করতে পারেন, এইগুলি সুন্দরভাবে শরীয়ত সম্মত সাজসজ্জা করতে পারেন। আবার এই সাজসজ্জা গ্রহণ করতে গিয়ে এটা যদি কারোর সাথে মিলে যায় মনে কষ্ট নেবেন না। অনেক সময় এরকম দেখা যায় যে পাঞ্জাবির সেট একসাথে এরকমভাবে কেনা হয়েছে, মেয়েদের 3 পিস যেমন আমাদের পাঞ্জাবির সেটটাও অনেক সময় এইরকম হয়ে যায়। কেমন? যে পাঞ্জাবি পরছে, পাঞ্জাবির পরে পাঞ্জাবির নিচে যে পায়জামাটা পরা হয় এতটা চিকন চাকন এবং টাইট ফিট পায়জামা পরা হয়, এরপরে আবার ওই পায়জামার সাথে ওড়নার মতো একটা ঝুলাইয়া দেওয়া হয়। এইরকমও ড্রেস কিন্তু অনেক সময় পাওয়া যায়, ঠিক না?
তো মহিলাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এরকমটা আমরা করব না ইনশাআল্লাহ। এরপরে আসুন ঈদের দিনের 7 নাম্বার সুন্নত। ঈদের দিনের 7 নাম্বার সুন্নত আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। জামা কাপড় পরিধান করার পরে সাজসজ্জা গ্রহণ করে তারপরে তো আমরা সাধারণত আতর ব্যবহার করি, সুগন্ধি ব্যবহার করি, ঠিক না ভাই? কারণ এটা জামা পরার আগে তো আর কেউ আতর দিতেছি না, দিব জামা পরিধান করি। তাহলে এই 7 নাম্বার সুন্নত হলো সুগন্ধি এবং আতর ব্যবহার করা। এই ব্যাপারে দলিল হলো হাদিস গ্রন্থের নাম হচ্ছে সুনানুন নাসাই, হাদিসের নাম্বার হলো 3939, অর্থাৎ 3939। এই হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত, বিশাল লম্বা এক হাদিস। এই হাদিসের প্রথম অংশের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে আমার কাছে 3টি জিনিস সবচাইতে বেশি মোহাব্বতের, সবচাইতে বেশি ভালোবাসার, সবচাইতে বেশি পছন্দের। সুবহানাল্লাহ। এই হাদিসের মাঝে নবীজি কয়টা জিনিস নবীজির পছন্দের বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে ইরশাদ করেছেন, আমার কাছে দুনিয়ার মাঝে 3টা জিনিস সবচাইতে বেশি প্রিয়। এই 3টা জিনিসের মাঝে 1 নাম্বার আমার নবীজি উল্লেখ করেছেন আন-নিসা, পুত পবিত্র হালাল রমণী স্ত্রীগণ আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি ইরশাদ করেছেন আত-তিব, সুগন্ধি ব্যবহার করা আমার জন্য অনেক প্রিয়। সুবহানাল্লাহ গণ। 3 নাম্বার আমার নবীজি বলেছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মাঝে। সুবহানাল্লাহ জোরে গণ। তাহলে এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রিয় আমলের কথা বলেছেন। 1 নম্বরে পুত পবিত্র হালাল রমণীগণ, 2 নাম্বার হলো সুগন্ধি, আর 3 নাম্বার নবীজি বলেছেন যে নামাজের মাঝে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্য থেকে উলামায়ে কেরামগণ এই ব্যাপারে সুন্নত গ্রহণ করেছেন, মুস্তাহাব আমল গ্রহণ করেছেন যে ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা। তাহলে এই পর্যন্ত সুন্নত গেল 7টি। এখন আসুন 8 নাম্বার সুন্নাত। ঈদের দিনের 8 নাম্বার সুন্নত আমল হলো ঈদের নামাজের পূর্বেই সদাকাতুল ফিতর আদায় করে দেওয়া। ঈদের দিন 8 নাম্বার সুন্নত আমল হলো ঈদুল ফিতরের আমাদের উপরে যেই ফিতরা ওয়াজিব, এই ফিতরা আমরা আদায় করে দিব ঈদের নামাজের আগেই। তো দেখা গেছে যে এই যে 8টি সুন্নত, এই 8টি সুন্নত আমরা বাড়িতে আদায় করতে পারবো। ঈদুল ফিতরের যে 14টি সুন্নত আমল, এই 14টি সুন্নত আমলের মাঝে 8টি সুন্নত আমরা বাড়িতে থাকা অবস্থায় কি করতে পারবো? আদায় করতে পারবো। নাম্বার 1 ছিল সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, 2 নাম্বার ছিল মেসওয়াক করা, 3 নাম্বার হলো গোসল করা, 4 নাম্বার হলো মিষ্টি জাতীয় খাবার খাওয়া, খেজুর রাখা, 5 নাম্বার খাবারের পরে আমরা পোশাক পরিধান করব, সুন্দর পোশাক পরিধান করা, 6 নাম্বার ছিল শরীয়ত সম্মতভাবে আমরা সাজসজ্জা করব, 7 নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করব, আর 8 নাম্বার হলো ঈদুল ফিতরের নামাজে আসার আগেই ফিতরা আদায় করে দেব ইনশাআল্লাহ। এই 8টি সুন্নত আমরা বাড়িতে থাকা অবস্থায়, এই 8টি সুন্নত এবং মুস্তাহাব আমল আমরা বাড়িতে থাকা অবস্থায় আদায় করতে পারবো ইনশাআল্লাহ। এখন মোটামুটি বাড়ির কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ঈদগাহে আসা। কোথায় আসা? ঈদগাহে। তাহলে এটা হচ্ছে সুন্নত নাম্বার 9। ঈদগাহে আসার ক্ষেত্রে সুন্নত আমল হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে আসা। সুবহানাল্লাহ বলি ভাই। তাহলে ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে কিভাবে আসা সুন্নত ভাই? পায়ে হেঁটে। অনেকের যদি উজুর থেকে থাকে, হাঁটতে পারে না, বা ঈদগাহ এতটা দূরে, অথবা নামাজের সময় হয়ে গেছে, কারণবশত দেরি হয়ে যাচ্ছে, যদি এখন হেঁটে যাওয়া হয় নামাজ পাওয়া যাবে না, এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেটা ভিন্ন, কিন্তু এছাড়া যদি সুযোগ থেকে থাকে তাহলে ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে আসার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে আসা, এটা যে সুন্নত আমল, এটার দলিল হচ্ছে হাদিস গ্রন্থের নাম সুনানে আবু দাউদ, হাদিসের নাম্বার হলো 1143। এই হাদিসের মাঝে লম্বা একটি আলোচনা এসেছে। ওই আলোচনার মাঝে এতটুকু অংশ বিশেষ রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের মাঝে যখন
হেঁটে গিয়েছেন তখন নবীজির সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অর্থাৎ নবীজিও হেঁটে গিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। তো এখান থেকে ওলামায়ে কেরাম বলে ঈদের দিন পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার আমল করা এটাও একটা সুন্নত এবং মুস্তাহাব আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এখন আসুন, পায়ে হেঁটে যখন আমরা ঈদগাহে আসব, এই ঈদগাহে আসার ক্ষেত্রে 10 নম্বর যে সুন্নত, ঈদের দিনের 10 নম্বর সুন্নত হলো আমরা পায়ে হেঁটে ঈদগাহে আসলাম, আসার সময় যেই রাস্তায় আসব যাওয়ার সময় ভিন্ন রাস্তায় যাব এটাও একটা সুন্নত। ঈদের দিনের এটাও একটি মুস্তাহাব এবং সুন্নত আমল। এটা হলো 10 নম্বর, ভিন্ন রাস্তা গ্রহণ করা। কিরকম রাস্তা গ্রহণ করা ভাই? ভিন্ন রাস্তা। মনে করেন একজনের বাড়ি থেকে আসার রাস্তা একটাই, তো আসার সময় রাস্তার ডান পাশে আসতো, যাওয়ার সময় আবার ওই রাস্তার বাম পাশে, তাহলে তার উভয় ক্ষেত্রে কিন্তু রাস্তার ডান পাশ হচ্ছে সুন্নত আমল হলো, আবার রাস্তারও ভিন্নতা হয়ে গেল। তো ঈদের দিনে ভিন্ন রাস্তায় আসা এটা কি আমল ভাই? সুন্নত আমল। দলিল হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 986। এই হাদিসটি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর সনদে বর্ণিত। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন ঈদের দিন আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন রাস্তায় ঈদগাহে যেতেন এবং ভিন্ন রাস্তায় ঈদগাহ থেকে ফিরে আসতেন। সুবহানাল্লাহ। এটা হলো ঈদের দিনের 10 নম্বর সুন্নত। এখন আসুন, ঈদের দিনের 11 নম্বর সুন্নত আমল। এই রাস্তা দিয়ে যখন আমরা আসব, এই রাস্তা দিয়ে আসার সময় আমরা একটা আমল করতে করতে আসব। সেই আমলটা হলো ঈদের দিনের তাকবীর বলতে বলতে আসব। ঈদের দিনের সুন্নত এবং গুরুত্বপূর্ণ সুন্নত আমল। ঈদগাহে আসার সময় রাস্তা দিয়ে আমরা কি বলবো ভাই? তাকবীর বলতে বলতে ঈদগাহে আসবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে হাদিস এসেছে যে যতক্ষণ সময় পর্যন্ত মুসল্লিরা ঈদগাহে না আসতেন এবং ইমাম সাহেব না আসতেন, ততক্ষণ সময় পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে বসে বসে তাকবীর দিতেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা যখন বাড়ি থেকে পায়ে হেঁটে রওনা করব, তাহলে রাস্তায় আমাদের আমল কি? তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ঈদের দিনের 11 নম্বর সুন্নাত আমল। রাস্তা দিয়ে যখন আসবো আমরা কিসের আমল করব একটু বলি? এই তো মাশাআল্লাহ। তো তাকবীরটা সবাই আপনারা একটু বলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বরকত দান করুক, আমিন, এবং আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, এখন আসুন ঈদের দিনের 12 নম্বর সুন্নত আমল। ঈদের দিনের 12 নম্বর সুন্নত আমল হলো ঈদের নামাজ সকাল সকাল আদায় করা। ঈদের নামাজ সকাল সকাল আদায় করা। কত সুন্দর দেখেন পয়েন্টগুলি সাজানো রয়েছে। ঈদের দিনের 14টি সুন্নত আমলের মাঝে 8টি সুন্নত আমল বাড়িতেই শেষ করতে পারতেছি। 9 নম্বর সুন্নত আমল বাড়ি থেকে যখন আমরা রওনা হব পায়ে হেঁটে আসার জন্য চেষ্টা করব। 10 নম্বর আমল যখন পায়ে হেঁটে আমরা আসব তখন তাকবীরের আমল করব, আবার রাস্তার মাঝে ভিন্নতা গ্রহণ করব। এই হলো 11টি। আর 12 নম্বর হলো সকাল সকাল ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দলিল এই ব্যাপারে সুনানে আবু দাউদের 1157 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু উমাইর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। লাহু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রুকবান জাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসে একদল আরোহী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আর ওই আরোহী সাহাবীর দল নবীজির কাছে এসে নবীজিকে বলতেছে, ইয়াশহাদুনা আন্নাহুম রাউল হিলাল বিল আমস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গতকালকে আমরা শাওয়াল মাসের চাঁদ দেখেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গতকালকে আমরা শাওয়াল মাসের চাঁদ দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সাক্ষী শোনার পর নবীজি বলে,
আন ইফতিরু, তোমরা তোমাদের রোজা ছেড়ে দাও, অর্থাৎ তোমাদের ইফতার করার সময় হয়ে গেছে, রোজা ভাঙার সময় হয়ে গেছে। ওয়া ইযা আসবাহু আন ইয়াগদু ইলা মুসাল্লাহুম, আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল সকাল সকাল তোমরা ঈদগাহের মাঝে ঈদের নামাজ আদায় করার জন্য যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্য থেকেই ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন ঈদের দিন সকাল সকাল ঈদের নামাজ আদায় করা এটাও একটি সুন্নত এবং মুস্তাহাব আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এখন আসুন ঈদের দিনের 13 নম্বর সুন্নত আমল, একেবারে শরঈ উযুর সঙ্গত কারণ ছাড়া, শরঈ উযুর সঙ্গত কারণ, যেমন মনে করেন শহর লেভেল যে জায়গাগুলি রয়েছে, শহর লেভেলের জায়গাগুলিতে ঈদগাহের নামাজ, ঈদের নামাজগুলি ঈদগাহে পড়ার মতো পর্যাপ্ত পরিমাণ মাঠ নাই, আছে নাকি? শহর লেভেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাঁকা মাঠ নাই, কিন্তু ঈদের নামাজের সুন্নত নিয়ম হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, খালি মাঠে আদায় করা। তো ঈদের নামাজ খালি মাঠে আদায় করা এটা ঈদের দিনের সুন্নত, কিন্তু যাদের উপায় নাই তারা মসজিদে পড়ুক। অথবা মনে করেন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি অবস্থায় কি মাঠে পড়তে হবে? যদি উজর না থাকে তাহলে ঈদের দিনের নামাজ আমরা কোথায় আদায় করব? ঈদগাহে আদায় করবো ইনশাআল্লাহ। এই গেল 13টি। এখন আসুন ঈদের দিনের 14 নম্বর সুন্নত আমল। ঈদের দিনের 14 নম্বর সুন্নত আমল হলো পরস্পর একে অপরের সাথে অভিবাদন, শুভেচ্ছা বিনিময় করা। ঈদের দিনের ঈদের নামাজের পরে অথবা ঈদের নামাজে যখন আসতেছেন সেই সময়ও যদিও হয় তাতেও সমস্যা নেই। ঈদের দিনের আমল হচ্ছে সর্বশেষ আমল, পরস্পর একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আর এই ঈদের শুভেচ্ছা বিনিময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিভিন্ন শব্দাবলীর মাধ্যমে করতেন। এর ভিতরে উল্লেখযোগ্য যেটা এবং সবচাইতে প্রসিদ্ধ যেটি, সেটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের নেক আমলগুলিকে কবুল করে নিন, আমিন। কত সুন্দর শুভেচ্ছাও বিনিময় হলো, পরস্পর একে অপরের সাথে কথাও হলো, দোয়াও হয়ে গেল। তাহলে এই পর্যন্ত প্রিয় ভাইয়েরা ঈদের দিনের যে 14টি সুন্নত আমল এগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম। সর্বশেষ আবারও বলে দিচ্ছি, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে বুঝবেন। 1 নাম্বার, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, নিজ মহল্লা মসজিদে সম্ভব হলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা হলো 1 নাম্বার। 2য় নাম্বার, ঈদের দিনের জন্য মেসওয়াক করা। 3য় নাম্বার, মেসওয়াকের পরে আমাদের যেই আমল তা হচ্ছে গোসল করা। 4র্থ নাম্বার সুন্নত আমল হলো গোসলের পরে আমরা সাধারণত খাবার খেয়ে থাকি। 4র্থ নাম্বার আমল হলো আমরা ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে খেজুর যে রয়েছে, বেজুর সংখ্যক খেজুর আমরা আমাদের খাবারের মাঝে রাখবো ইনশাআল্লাহ। আর 5ম নাম্বার, আসুন খাবারের পরে আমরা সাধারণত কাপড় পরিধান করে থাকি, উত্তম সুন্দর পোশাক আমরা পরিধান করব ইনশাআল্লাহ। 6ষ্ঠ নাম্বার আমল হলো শরীয়ত সম্মতভাবে আমরা সাজসজ্জা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর 7 নাম্বার সুন্নত আমল হলো আমরা সুগন্ধি ব্যবহার করব। 8 নাম্বার সুন্নত আমল হলো ঈদের নামাজের পূর্বে আমরা ফিতরা আদায় করে দিব ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর 9 নাম্বার, এই 8টা কিন্তু বাড়িতে থাকা অবস্থায় আমরা শেষ করতে পারছি ইনশাআল্লাহ। 9 নাম্বার, পায়ে হেঁটে আমরা ঈদগাহে আসার জন্য চেষ্টা করব। 10 নাম্বার হলো ভিন্ন রাস্তায় আসা যাওয়া করব, এক রাস্তায় আসবো অন্য রাস্তায় যাব ইনশাআল্লাহ। তারপরে আসুন 11 নাম্বার, রাস্তায় যখন আমরা আসব তখন তাকবীর বলতে বলতে আসব। 12 নাম্বার হলো সকাল সকাল ঈদের নামাজ আদায় করব। 13 নাম্বার হলো ঈদগাহে ঈদের নামাজ আদায় করব। আর 14 নাম্বার হলো আমরা নামাজের পরে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করব ইনশাআল্লাহ। মোটামুটি আলহামদুলিল্লাহ, যদি প্রথম থেকে মনে রাখার চেষ্টা করি, আমি আশাবাদী অনেকগুলি সুন্নত আপনাদের মনে থাকার কথা। আর আমি আশাবাদী এই সুন্নত আমলগুলি করার জন্য আলাদা টাকা পয়সার দরকার নাই, আলাদা অন্য কোনো কিছু দরকার নাই। ঈদের দিনের যে কাজগুলি আমাদের রয়েছে সেইগুলির সাথে আমরা এগুলি সম্পাদন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন।